করলে একটুখানি ব্যাক হয়েছে, ব্যাক টান করলে একটু পোজ দিতে ভালো লাগে না গায়ে। সত্যি করে বলছি, আমার হার্টবিট পুরো বন্ধ হয়ে গেছিল। আমি ভাবতেই পারিনি যে আমি আমার চ্যানেল ফিরে পাবো। বন্ধু বান্ধবরা যখন সবাই ফোন করতে লাগলো, তখন আমি ফোন কিছুতেই রিসিভ করছিলাম না। আমি খালি ট্রাই করে যাচ্ছিলাম যে কি করে আমার ফেসবুক ইনস্টাগ্রামটাকে আমি খুলবো। তো তখন আমার এক বন্ধু আমাকে ফোন করেই যাচ্ছে। বিরক্ত হয়ে ফোনটা তুলে তাকে ঝাঁঝি মেরে বললাম, এখন রাখ, পরে কথা বলবো। ভাই, আমার ইনস্টাগ্রাম ফেসবুক সব হ্যাক হয়ে গেছে। খুব কান্নাকাটি করে একাকার করে ফেলেছিলাম, এমনকি রান্নাও করিনি রাতের। তারপরে সেই বন্ধুটাও বলল আমারও খুলছে না। তারপরে আমি আরও 2-3 জনকে জিজ্ঞেস করলাম, তারাও বললো যে আমারও খুলছে না। তখন আমি একটু নিশ্চিন্ত হলাম যে যাই হোক, এটা ওদের সিস্টেমের কিছু প্রবলেম। তো তবুও ভয় লাগছিল, মনে হচ্ছিলো যে যদি বন্ধ করে দেয় তাহলে কি হবে। তো কারো ফোন নাম্বার তো আমি নিয়ে রাখি না, কারোর সাথে আর যোগাযোগও করতে পারবো না, খুব একটা ভয়ে ছিলাম। তো যাই হোক, থ্যাংক ইউ ফেসবুক ইনস্টাগ্রাম, এরকম নেক্সট টাইম যেন না হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। এখন বাজে হচ্ছে 10টা 20। এই জাস্ট ঘুম থেকে উঠলাম। ঠিক আছে, চলো আজকে কি কি কাজ করি সারাদিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে দেখে নাও আমি উঠে কি কি কাজ করেছি। কি হাতে গুলো? কোথায় দিলে? পায়খানার ওইটাতে? ওইটা লিক করছে, মিস্ত্রি যে কি ঠিক করে গেল। তেল দিতে হবে না, তেল দিয়ে ওটা না না, এই দিয়ে বললেই উঠে যায়। সকালে ঘুম থেকে উঠে কি কি করেছি তোমাদের বললাম দেখাবো। সকালবেলা উঠে ডিম সিদ্ধ বসিয়েছি। তোমাদের দাদা ভাই আগের দিনের দুধ ছিল, সেই দুধ দিয়ে মুড়ি খেয়েছে। আর রান্নার সব গুছানো কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করব দেখো, আজকে স্পেশাল ডিশ হবে। এদিকে দেখো সবজি সব কেটে নিয়েছি, এটা কালকে হবে ডাটা আলু পোস্ত। আর এদিকে দেখো আজকে মাটন নিয়ে এসেছে কিটি সোনার খাবার। আর এদিকে 2টো হাঁড়িতে ভাত বসিয়েছি ডগিদের জন্য। এ দেখো সবজি কেটেছি, আর এদিকে ডাটাগুলো কেটে রাখলাম, কালকে ডাটা পোস্ত করব। কে কে ভালোবাসো আমার মতন ডাটা পোস্ত খেতে, ডাটা আলু পোস্ত, অবশ্যই কমেন্ট করো। আর এই দেখো কি নিয়ে এসেছি, মাটন। আমার ছেলে তো খুব খুশি হবে, আজকে ছেলের এক্সাম লাস্ট। আর কিটি সোনার খাবার ভিজিয়েছি, ওকে এখন খাওয়াবো। আর 2টো হাঁড়িতে ভাত বসিয়েছি। তোমরা তো জানোই 2টো হাঁড়িতে কেন ভাত বসে। এটা আমাদের আর এটা হচ্ছে ডগিদের। তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই আর লাইভগুলো সেরে নিই। কালকে লাইভে যেতে পারিনি, ফেসবুকটা যেহেতু প্রবলেম হয়েছিল, সেহেতু আজকে লাইভে অবশ্যই যাব। তো সেই কারণের জন্য রান্না করতে করতে লাইভটা করে নিই। তার আগে কিটি সোনাকে একটু খাইনি। তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি যে পাট শাকও নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। পাট শাক আর মাটনটাই করব, ঠিক আছে। তার আগে চলো ঝটপট করে কিটিকে খাই নিয়ে কালকে লাইভগুলোতে যেতে পারিনি, সব লাইভগুলো কমপ্লিট করি। আবার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আসছি। লাইভের মাঝে মাঝে চলে আসি একটুখানি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে। দেখো এতক্ষণ আমি কিন্তু ইনস্টা লাইভে ছিলাম, তো ভাবলাম যে না, ভিডিওটা একদম কন্টিনিউ করা হচ্ছে না ওই লাইভগুলোর জন্য। সেই কারণের জন্য আমি এখন যখন ফাঁকা আছি দেখাই। এই দেখো জাস্ট মটনটা বসিয়েছি, এখন 12টা 36 মতন বাজে, ঠিক আছে। কষেনি, জাস্ট মশলার মধ্যে দিলাম মাটনটা। দাঁড়াও, এটা না একটু সারাসারি না ধরলে হবে না। এক হাতে ক্যামেরা, এক হাতে কাজ করা খুব চাপের ব্যাপার। যাই হোক, মাটনটা একদম রান্নার পরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আবার পরে আসবো। কি পোজ দিতে বলছে নাকি এরকম করে?
নিজেকে যে কি মনে করছে। এরকম করে কি ব্যাগগুলো দেখো স্নান করলে একটুখানি ব্যাগ হয়েছে ব্যাগ। দৌড়াচ্ছে, কি যে হবে এরপরে কে জানে। স্নান করলে একটু পোজ দিতে ভালো লাগে না? দেখেছো আমার ছেলে মাটন এত ভালোবাসে, দেখো খেতে বসে পড়েছে মাটন কষা দিয়ে ভাত। ও কেমন হয়েছে? ভালো হয়েছে? আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই কি করছে, দেখেছো? এখন বাজে হচ্ছে 3:35। তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেছে, আমি এসেছি বিছনায়। আজকের ব্লগটা আর কন্টিনিউ করব না, কারণ হচ্ছে আমার অনেক কাজ আছে ফোনেই। তো যেহেতু কালকে প্রবলেম হয়েছিল ফেসবুকটাতে, তো ফেসবুক না ইনস্টাগ্রামেও হয়েছিল, আমি তো ভেবেছিলাম যে ব্যাস আমার মনে হয় সব চ্যানেলগুলো হ্যাক হয়ে গেছে। খুব কান্নাকাটিও করে ফেলেছিলাম, বাট তারপরে যখন সবাই ফোনাফোনি স্টার্ট করলো তখন জানতে পারলাম আমার না সবারটাতেই হয়েছিল। যাই হোক, খুব কষ্টকর, মানে 1 ঘন্টা তো দূরের কথা, 5 মিনিটও যদি ইনস্টাগ্রাম ফেসবুক বন্ধ থাকে সত্যি খুব কষ্টকর ব্যাপার। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি কন্টিনিউ করব না, আজকে ভিডিওটা এখানে এন্ড করব, কারণ শর্ট ভিডিও অনেক করেছি কিন্তু সেগুলো এখনো ছাড়া হয়নি। গুড ইভিনিং ফ্যামিলি, এই দেখো জাস্ট ঘুম থেকে উঠলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না।